এনে খেয়ে নে, খাবারটা খেয়ে নিবি, নষ্ট করবি না। জীবনের খাতার হিসাব নিকাশটা যেন কখনোই মেলে না। ভাগ্যটাও নিজের সাথে ধোঁকা দিয়ে গেল। যাকে ঘিরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেও আজ আমায় ছেড়ে কত দূরে। তাকে একটিবার দেখার জন্য মনটা ছটফট করে। কাজের সময় একটা জিনিস যদি পাই, কোথায় রাখবে তার ঠিক নেই। আমার হয়েছে যত জ্বালা। আমি তো এর মধ্যেই রেখেছিলাম। তুমি বেশি কথা বলো না। এখানে রেখেছো তো গেল কোথায়? আরে কাল কিভাবে দুধ দুইছিস? দুধ কম হয়েছে, ভালো করে দুধ দিতে পারিসনি। আমি তো ঠিকভাবে কাজ করলে করবি, নাহলে তোর মধ্যে কাজের লোকের দরকার নাই। তোদের আবার কি হলো? কি আবার হবে? সে একই কাহিনী। সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি, বলে কিনা পেটে যন্ত্রণা করছে। মিথ্যে কথা। সারা রাত অন্য মেয়ের সাথে বলে কথা বলবে। আমি বলতে কিছু বলে এখন আমাকে ধরে মারছে। আমাকে ডাক্তার দেখানোর লেগে খরচ করে। আগের মাসে আব্বা বেকার ভাতার টাকা পেয়েছিল, ওই টাকা দিয়ে আমাকে ডাক্তার দেখিয়ে এসেছে। তোর বাপই তো দেখাবে। আমি তো বলি দিয়েছি ডাক্তার দেখাতে পারবো না। আজ 7 বছর হয়ে গেল, তুই এখনো পর্যন্ত আমাকে একটা সন্তান দিতে পারিসনি। সন্তান দিতে পারিনি বলে তো তোমাদের এত অত্যাচার সহ্য করি। অন্য কোনো মেয়ে হলে তবে তোমার মুখে লাথি মেরে চলে যেত। তোমার ওই মুখে মুখে তর্ক করার জন্যই তো তুমি মার খাও। আমাদের সেটা দেখতে পাবেন, আর নিজের ছেলে যে 1000টা মেয়ের সাথে প্রেম করে বেড়ায় সেইটা দেখতে পাবেন না। বেশ করেছি, তোমার থাকতে ইচ্ছে করলে থাকো, নালে বাড়ি থেকে চলে যাও। তুমি জানো তো ওরকম, তাহলে রোজ রোজ তুমি এসব কেন বলতে যাও? তুমি বেশি জ্ঞান দিতে এসো না। নিজের স্বামীটাকে খেয়ে ঘাড়ে এসে বসেছে। তোর যে কাজ আছে তাই কর। তোমাকে কতবার বলে ওদের কিছু বলবো না, আমার কথা তো শুনবো না। হাই হাই, কি করলো? সব দুধ ফেলে দিল। চুপ কেন হয়ে গেছিস? দেখি কাজ করতে পারিসনি? দেখে কাজ করতে পারিস না? আজ তোর খাওয়া দাওয়া বন্ধ, এই মাসের বেতনও তোর বন্ধ। তুমি এখানে? হ্যাঁ, শাক দিতে এসছি। ও, এই লাও, এটা খেয়ে লাও। তুমি আবার এসব আনতে গেলি কেন? আমার খিদে নাই, আমি খাবো না। মিথ্যে কথা সবার মুখে মানায় না। আমি জানি তুমি কিছু খাওনি, আর তাছাড়া মার খেয়ে পেট ভরে না। আমিও কিছু খাইনি, আমার কাছে 5 টাকাই ছিল, ওই দিয়ে একটা লেম্বু কিনে নিয়ে আসলাম, দুজনা খাবো বলি।
আর তাছাড়া আমাদের দুজনের কপালই তো এক। আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা রাখালের জন্য এসব করছো কেন? আগে খেয়ে এলাম, সেটা নয় পরে শুনবা। চিন্তা করো না, রাতের খাবারও রেডি হয়ে গেল। মামা দেখলো আমাকে। তুমি থাকো, আমি আসছি। আজকে কিন্তু আমি খাওয়ালাম, এরপর কিন্তু তোমাকে খাওয়াতে হবে। রোজ রোজ কিন্তু আমি খাওয়াতে পারবো না। কে তুমি? তুমি এত মায়াবী কেন? আমার এই মরুভূমির মতো শুকনো জীবনটাকে কেন তুমি বারবার বৃষ্টি রূপে ভেজাও? বাড়িতে কত মিথ্যা কথা বলবো বলো দেখি? আমি আর রোজ রোজ হোটেলে যেতে পারবো না। আরে তুমি আমাকে বিশ্বাস করো না? এটাই তো ভালো লাগে না, এত ভালোবাসার পরেও তুমি। তোমাকে আমি খুব ভালো করে চিনি। কদিন আগে তুমি আমার বান্ধবীকে অফার করেছিলা, ও আমাকে সব বলেছে। কি? আমি ওকে অফার করেছি সেটা বলেছে? সত্যি মানুষ এতটা মিথ্যে কথা বলতে পারে? দেখো, আমি তোমার ছাড়া কিচ্ছু বুঝি না। খুব তাড়াতাড়ি আমি তোমাকে বিয়ে করছি। হ্যাঁ, তোমার এই একই ডায়লগ আমি 2 বছর ধরে শুনে আসছি। আমি কিছু জানি না। আমার স্বামী 6 মাস বাদে সৌদি থেকে বাড়ি ফিরছে। তোমাকে যা করার এর মধ্যেই করতে হবে। দেখো, আমার সব প্ল্যান করা আছে। আমি অল্প দিনেই ওকে ডিভোর্স দিচ্ছি। কিন্তু একটা কথা তোমাকে আবারও বলছি, আমি কিন্তু তোমার বাচ্চার দায়িত্ব নিতে পারবো না। তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না, যার বাচ্চা সে ঠিক দেখে নেবে। এই শোন, কিছু বলবেন ভাই? এই কথা যেন তোর ভাবি না জানে। ঠিক আছে, যা। তুমি তোমার বউকে এত ভয় পাও? সত্যি? আরে না, বিষয়টা জানতে পারলে অনেক প্রবলেম হয়ে যাবে, সেই জন্য। বল, তোর এত বড় সাহস, তুই আমার ভাগ্নির সঙ্গে কথা বলিস? বল বল, ওর সঙ্গে তোর কি সম্পর্ক? হ্যাঁ, আজকে মেরে ফেলবো তোকে। বল, ওখানে বসে কি করছিস? হ্যাঁ, আবার মিথ্যে কথা, আবার মিথ্যে কথা, আবার মিথ্যে কথা। বল বল, ওখানে বসে কি করছিস? কি হয়েছে? ওরে এত বড় সাহস, বৃষ্টির সাথে মাঠে বসে গল্প করে? আরে তুই ওর সাথে কি কথা বলছিলিস? মামি আমাকে শাক তুলতে পাঠিয়েছিল, তাই ওর সঙ্গে দেখা হয়েছে। কি? হ্যাঁ, আমি ওকে শাক তুলতে পাঠিয়েছিলাম। বাড়িতে শুধু বসে বসে খাবে? তো মার খায়, তবে এই বাড়িতে কি করতে থাকি? দিনে দুপুর খেতে দিলে 5 বার ধরি মারে। সোনার কপালটাই খারাপ। চল। স্মৃতির কাতায় সেই দিনগুলো
আজও আমায় কাঁদায়। রাশিদ, কে? আমি বৃষ্টি। তুমি এখানে? চুপ করো, তোমার তো ভীষণ জ্বর। ও কিছু না, তুমি এখান থেকে যাও, কেউ দেখে ফেললে আবার। কি হবে, মেরেই তো ফেলবে, তার বেশি তো কিছু করতে পারবে না। কেন এত পাগল করছো বলো তো? সকালের ঘটনার জন্য কি হলো তুমি তো নিজের চোখে দেখলে। তাই বলছো তুমি যাও, আমার জন্য তোমার কোনো সমস্যা এটা আমি চাইনি। তুমি শুধু একাই কষ্ট পেয়েছো? তোমার গায়ে যতটা মারের আঘাত লেগেছে, ঠিক ততটা কষ্ট আমার বুকে লেগেছে। কেন? জানি না, তবে এতটা কষ্ট আমি আমার বাবা মারা যেতেও পাইনি। মনে হচ্ছে এই পৃথিবীতে সব থেকে আপন কেউ যদি থাকে, সেটা তুমি। এটা দেখে তোমার পাগলামো মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো, আমি নিজেও জানি না কোন টানে কোন পায়ে আমি বারবার তোমার কাছে ছুটে আসি। দেখো বৃষ্টি, তুমি সবই জানো, আমি একজন রাখাল। আমার না আছে বাড়ি, না আছে ঘর, না আছে কোনো ঠিকানা। তাই এই মানুষটাকে কেমন করে মায়ায় বেঁধো না, যাতে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই না থাকে। দেখো, তোমার কাছে আমার কোনো কিছুই চাওয়ার নেই, শুধু একটা জিনিসই চাও। কি কি চাও? তোমাকে। তুমি পাগল হয়ে গেছো? আমার অবস্থাটা দেখিছো? আমার চাওয়াটা হয়তো তোমার কাছে বেশি হয়ে গেল। আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা কোনো কিচ্ছুর প্রয়োজন নেই, শুধু একটু শান্তি, আর একটা শান্তি দেওয়ার মতো মানুষ, এতটুকুই চাওয়া। আর সেই মানুষটাই তুমি। তোমার যদি আমাকে খারাপ লাগে, ঘৃণা করতে পারো, অপমান করতে পারো, যা ইচ্ছা বলতে পারো, কিন্তু একটা কথাই বলবো, আমার তোমাকেই চাই। কে নাও? না, আমি খাবো না। আমি কালকে এখান থেকে চলে যাব, আর শুধু তোমার জন্য যাব। যে এখন খেয়ে নাও। মাম্মি আমাকে খাবারটা দিয়ে গেছিল, আমি বুঝতে পেরেছিলাম তুমি রাতে কিছু খাবে না, তাই তোমার জন্য খাবারটা ঢেকে রেখেছিলাম। খেয়ে নিও। কেন কেন তুমি আমাকে এতটা মায়ায় বাঁধছ? আমার তোমাকে দেওয়ার মতো কিছু নেই। মা, আমার ফোনটা দেখেছো? না, কেন ফোন ঘরে চার্জে দিসনি? না, কোথায় রাখলাম মনে করতে পারছি না। কোথায় যাচ্ছ? বহরমপুর যাচ্ছি, দোকানে কিছু মাল আনতে। মাল আনতে যাচ্ছ? রুমি ফোন করেছিল। কোন হোটেলে যাবা? ও নাজিরপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আমি জানি যার মঞ্জুরি অন্য কোনো মেয়ে আছে, তার মনে আমার মতো একজন হতভাগী কি করে জায়গা পাবে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে খুব তাড়াতাড়ি মুক্ত করে দেব। কানের গুঁড়ে ঘ্যান ঘ্যান করিসনি তো? তোমার কথাবার্তাই খারাপ। ও তো বলছেই মাল আনতে যাচ্ছে, সব সময় বেশি বেশি। মা, আপনি তো কখনোই আপনার ছেলের দোষ দেখতে পান না।
আজ আবার পাবেন কি করে? একজন স্বামী তার বউ থাকতে যদি অন্য কোনো মেয়ের সাথে নোংরামি করে, সেটা দেখাটা যে তার জন্য কতটা কষ্টের, সেটা আপনি কখনোই বুঝবেন না। যদি আপনার মেয়ে থাকতো তাহলে আপনি ঠিকই বুঝতে পারতেন। জানেন মা, আপনাদেরকে দেওয়ার মতো যদি আমার বাবা মায়ের সামর্থ্য থাকতো, তাহলে হয়তো আমিও আপনাদের কাছে ভালো বৌমা হতে পারতাম। কিন্তু আমার মতো কপাল যেন উপরালার কারণ না করে। কেঁদো না ভাবি, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। রাশিদ, আবার এসেছো? হ্যাঁ, আমরা চলে যাচ্ছি তো, তাই তোমার সঙ্গে দেখা করতে আসলাম। মানে? সকালবেলা মামি আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে বলি, তাই আমরা চলে যাচ্ছি। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। রাশিদ, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আর হ্যাঁ, তুমি ওই বাড়ি থেকে চলে যাও। আর 1 মিনিট। আর বেশি বিরক্ত করবো না, এই কেকটা তোমার জন্য নিয়ে এসেছি। আর বিরক্ত করবো না, লাও, কথা দিচ্ছি। বৃষ্টি, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। বৃষ্টি, আমি কি দেখছি? তুমি ঠিকই দেখছো মা, আমি রাশিদকে ভালোবাসি। সব থাকলো, তুই একজন রাখালকে? কেন মা, আমাদের অবস্থা আমার রাশিদের চেয়ে ভালো নাকি? কি চাও, আমি একটা বড় ঘরে বিয়ে করে ভাবির মতো অত্যাচারিত হই? না মা, আমার মতো একজন হতভাগীর জন্য রাশিদই ঠিক আছে। চলো, এবার তুমি আমাকে যেখানে নিয়ে যাবে চলো, আমার কোনো কষ্ট নেই। আজকে কোথাও যেতে হবে না, অনেক অনুরোধ করে আজকের দিনটা তোর মামির কাছে সময় লিছি। কালকে যাব, চ বাড়ি চ।
তোমার ভাই টাকার কথা বলছিল। আমি এখন বলেছি তোমার ভাইয়ের হাতে টাকা নাই, তুমি যেন আবার উস্তাদি করে টাকা দিয়ে দিও না। কিন্তু ও তো ওর বউয়ের অপারেশনের জন্য টাকার কথা বলছিল। ওর বউ মরুক বাঁচুক দেখে আমার লাভ নাই, তুমি টাকা দিবা না মানে দিবা না। মা, রুবিনা কোথায়? পেটে বলে যন্ত্রণা করছে, তাই ঘরে শুয়ে আছে। কেন, কি হয়েছে? তোমার বৌমা জাব্বারের বাড়িতে গিয়ে কি বলেছে জানো? কি? এবার নাকি আমরা ওর উপর অত্যাচার করলে ও থানায় গিয়ে আমাদের নামে কেস করবে। কি? ওর এত বড় সাহস! করাচ্ছি কেস। এই ওঠ। কি হলো? কেস করবি না? করাচ্ছি কেস। এই পা ধর না। আম্মা, আমি তোকে কেস করার কথা বলিনি মা। আমি আমার হাত ধরছি। আমি এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাব। আব্বা, আমি তো আপনার মেয়ের মতো। আমি এই বাড়িতে চলে যাব আব্বা। দয়া করে আমাকে মারেন না। আমাকে ছেড়ে দিন। ওর কি শুনছো? তোলো ওকে। ছেড়ে দেন। আরে না, আব্বা! আমি বলতে চাইনি। আব্বা, আমাকে ছেড়ে দেন। আব্বা, দয়া করে আমাকে ছেড়ে দেন। আমাদের সব শেষ হয়ে গেল। আমি ওকে কত বুঝালাম তোমার বাচ্চা হতে কি হয়েছে, এসব নিয়ে কেউ টেনশন করার দরকার না। আমার কথা না শুনে মতো সবাইকে ছেড়ে চলে গেল। আমি এই পাখিকে কত বুঝাইতাম ভাই যে আমাদেরকে এভাবে ছেড়ে চলে যাবে, ভাবতে ও মানে কাঁদেন না ভাই, কপালে যেটা আছে সেটা তো ঘটবেই। বলছি শোনো না, একটা কথা জিজ্ঞেস করব? চুপ করো তো, নিজের কোনো বুদ্ধি নেই, সবসময় কানে কাছে ঘ্যান 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 করেই যাবে। ওই মেয়েটার খবর কি? কিছু বলছিস নিজে? ও এখন আমায় বিয়ে করবো না বলছে। কি? হ্যাঁ, ওর ছেলে দায়িত্ব নেব না বলেছি বলে ও এখন বিয়ে করবো না বলছে। থামলো তো বাতিক, এই তোমাদের পাল্লায় পুরো ওই মেয়েটাকে আমাকেও মারতে হলো। এবার চোষো আমরা। চুপ করো তো। তোর বৃষ্টিকে কেমন লাগে? কেন মা? বৃষ্টির সাথেই তোর বিয়ে দেব। এই তুমি কি বলছো? ঠিকই বলছি। তোমার বোন আবার আমার ছেলে থেকে ভালো জামাই পাবে নাকি?
ভাবি আমরা আসছি। আসছে মানে? কোথায় যাচ্ছ তোমরা? এইভাবে রাগের মধ্যে দু একটা কথা বলেছো বলে রাগ করে চলে যাচ্ছ? আরে আমি রাগের মধ্যে কখন কি বলি আমার তো নিজেরই মনে থাকে না। ইয়ালি রাগ করলে হয়? না ভাবি, আমরা আর তোমাদের কাছে বোঝা হয়ে থাকতে চাই না। দেখো তোমার বোন কি বলছে। হ্যাঁ শোনো, তোমাদেরকে কোথাও যেতে হবে না। তোমার ভাইয়ের আমি কি যুক্তি করলাম জানো? আমাদের বৃষ্টির তো বিযোগ্য হয়ে গেছে, তাই ভাবছি রকের সাথে বৃষ্টির বিয়েটা দিয়ে দেবো। হ্যাঁ, তুমি তো খুব ভালো করে জানো আমার কোনো মেয়ে নাই। বৃষ্টি তো আমার মেয়ের মধ্যেই থাকবে। কি বলিস রাশিদ? হ্যাঁ হ্যাঁ, ভালোই হবে। দেখিস পাগলি মেয়ে লজ্জা পেয়েছে। কি হলো, কাঁদছিস কেনে? তুমি তো সবই জানো মা, আমি রাশিদকে ভালোবাসি। আমি রকিকে বিয়ে করতে পারবো না। আমি তোমার হাত ধরছি মা, তুমি ওকে অনেক দূরে নিয়ে চলো। আমি এ বাড়িতে দেখবো না। চুপ কর, তোকে রকিকে বিয়ে করতে হবে। রকির থেকে ভালো ছেলে কোথায় পাবি? আর আমাদের যেই ভাই ভাবি থাকতে দিচ্ছে খেতে দিচ্ছে তাদেরকে বলে দেবো? তোর কোনো কথা আমি শুনবো না, তোকে রকিকে বিয়ে করতে হবে। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি বলছো একবার ভেবে দেখেছো? মা, তুমি দয়া করে আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না। তাহলে তুমি আমাকে বিষ দাও, আমি বিষ খেয়ে নেবো। কিন্তু দয়া করে তুমি রাবিকে বিয়ে করতে দিও। রাশিদকে নিয়ে আজ রাতে এখান থেকে চলে যা। মা, তুই কি করে ভাবলি রকির সাথে তোর বিয়ে দেবো? তোর মামি আমাদের সব কথা শুনছিল। যা, আজ রাতেই চলে যা। এই টাকাটা রাখ। তোমার ভালোবাসার মানুষটাকে তোমার হাতে তুলে দিলাম, ওকে যত্নে রেখো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে আগলে রাখবো। হাসি মা, তো করো।
বিশ্বাসঘাতক, আমার খেয়ে আমার পরে আমার সাথে বেইমানি। এই মার ওকে। এই চল। এই দেখুন স্যার, আমার ননদকে মেরে আমার ভাগ্নিকে নিয়ে পালাচ্ছে। কি? কনস্টেবল, অ্যারেস্ট হিম। স্যার আমি কিছু করিনি স্যার, স্যার আমি কিছু করিনি স্যার। তোমার ভাগ্নি রাশিদে মেরেছে। স্যার আমি কিছু জানিনি স্যার, স্যার আমি কিছু করিনি স্যার, স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু জানিনি, আমি কিছু করিনি স্যার, স্যার আমি কিছু। আমি পুরো অসহায় হয়ে গেছি মা, তোমার ওই মুখ খালি বারবার মনে পড়ছে। আজ আমার সব থেকেও কেউ নেই। তোর গরমের আমি ধার ধারিনি। ও কিছু বলতে গেলে তোমার গরম ঘাস কাটবে কে? ও তোমার মাঠে কাজ করবে কে? ও আর আমাকে বসে বসে খেতে দিতে হবে? আমি পারবো না। আমিও খেতে দিতে পারবো না। আমার বাড়িতে থাকতে হলে কাজ করে থাকতে হবে। ও তাই নাকি? তাহলে তোমরাই পোষো, আমাদেরকে কিছু বলতে এসো না। ঠিক আছে আমি ওকে পুষবো। কি ব্যাপার গো? ছাগল রাইস খেতে পাইনি নাকি? খাবে কি করি? মাঠে গেছে নাকি? ওই দেখো না বসে বসে গিলছে। তোর কিছু বলিনি। এই সারাতে কি হচ্ছে? আরো মরো। আমি এখন আসবো, তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। বেরো এই বাড়ি থেকে। আমি তো একটু বাড়ি থেকে শেষ বিদায়ের দিনে তোমরাও আমার কেউ খোঁজ দিলে না। তোমাদের মুখখানি একটিবার দেখার জন্য আমার মনটা চটপট করছে। কাল তোর ফাঁসি। তোর যদি কোনো শেষ ইচ্ছে থাকে তাহলে বলতে পারিস। দেখ এটা আমাদের ক্রাইটেরিয়া। তোর যদি কোনো ইচ্ছে না থাকে তাহলে বলতে পারিস, আর যদি কোনো ইচ্ছে থাকে সেটাও বলতে পারিস।
আমি ফাঁসির আগে একটিবার আমার ভালোবাসার মানুষের মুখটা দেখতে চাই। ঠিক আছে, কাল তোকে নিয়ে যাওয়া হবে। বৃষ্টি, তোর মাকে যে খুন করেছিল আজ তার ফাঁসি। এখানে বৃষ্টিতে বাড়ি কোনটা? বৃষ্টি ওই দেখেন নিয়ে আসছে। বৃষ্টি, 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 কথা বলো না বৃষ্টি। দেখো কে এসছে, তোমার রাশিদ এসছে। বৃষ্টি, বৃষ্টি, কথা বলো না বৃষ্টি। বৃষ্টি, বৃষ্টি, কথা বলো। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না বৃষ্টি, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো বৃষ্টি, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না বৃষ্টি। বৃষ্টি, তুমি আমার আগে চলে গেলে বৃষ্টি। আমাকে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না বৃষ্টি। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না বৃষ্টি। কথা বলো না বৃষ্টি। বৃষ্টি, তুমি আমার, তুমি ছাড়া আমার কেউ নাই বৃষ্টি। তোমরা আমার বৃষ্টি কোথায় নিয়ে যাচ্ছ বৃষ্টি? বৃষ্টি, আমার কাছে বৃষ্টি। তুমি কোনো চিন্তা করো না বৃষ্টি, আমিও আসছি। আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না, কেউ না। নিয়ে এসো ওকে। স্বপ্ন ছিল সবই আজ ভেঙে গেল, সেই যন্ত্রণা সইতে পারি না, সেই যন্ত্রণা সইতে পারি না। হেলাই হেলাই কাটলো জীবন, ভাঙছে পাহাড় ভাঙছে মন, মনের কষ্ট
কেউ তো বোঝে না, মনের কষ্ট কেউ তো বোঝে না। সুখ চাহিয়া দুঃখ মিলে কেন জানি না, মৌলা তোর দিলে দয়া নাই, মৌলা তোর দিলে দয়া না। মৌলা মৌলা এমন পোড়া কপাল আমার কেন জানি না, দুঃখ ছাড়া এ জীবনে সুখ মেলে না। বেঁধেছিলাম সুখের বাসা যাকে ঘিরে, এমন হতো ভাগ্য আমি হারাইলাম তারে। সুখ চাহিয়া দুঃখ মিলে কেন জানি না, মৌলা তোর দিলে দয়া নাই, মৌলা তোর দিলে দয়া নাই।